স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। হামাসের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার কারণে চাকরি গেল মুম্বাইয়ের স্কুলের শিক্ষিকার। আজ 25শে বৈশাখ। বাঙালিদের মধ্যে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে এক আবেগ কাজ করে। সেই রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে বাঙালিরা উদযাপন করছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বিরল সাইড এফেক্টের খবর ফাঁস হতেই বাজার থেকে কোভিশিল্ড টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। ব্রিটেন স্থিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে প্রশ্ন তোলার পর কোম্পানি বলেছে, মহামারী থেকে উপলব্ধ আপডেট ভ্যাকসিনের প্রাচুর্যের পরিপ্রেক্ষিতে এটি সারা বিশ্ব থেকে তার কোভিড-19 ভ্যাকসিন প্রত্যাহার করার উদ্যোগ নিয়েছে তারা। বাথরুম থেকে বেরিয়ে দেখি ট্রাম্প অন্তর্বাস খুলে আমার বেডরুমে। স্টার্মি ড্যানিয়েলস বললেন, পরনে শুধু ছিল ব্রা, আমরা মিশনারি পজিশনে ছিলাম। আদালতের মধ্যেই ট্রাম্পের কাঁচা খুলে দিলেন এই পর্ন তারকা। অবৈধভাবে গোপনীয় নথি রাখার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডা বিচার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট 6 বছরের নতুন মেয়াদে শপথ নেওয়ার পর তিনি বললেন, আমি আত্মবিশ্বাসী যে আমার এই কঠিন গুরুত্বপূর্ণ সময় মর্যাদার সঙ্গে অতিক্রম করব এবং আরও শক্তিশালী হয়ে উঠব আমরা রাশিয়াবাসী। দেশে ফের বিমান বাহিনীর হামলা হয়েছে। ইউক্রেনের খেরসনে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে এয়ার অ্যালার্ট জারি করা হয়েছে। চীনের লুকোচুরির দিন শেষ। চীনকে দমন করতে দক্ষিণ চীন সাগরে পূর্বাঞ্চলীয় বহর মোতায়েন করছে ভারতীয় নৌবাহিনী। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ সিঙ্গাপুরে পৌঁছানোর পর এই বিষয়টি জানা যায়। ঐতিহাসিক ফ্যাশন ইভেন্টের মধ্যে স্মোক বম দিয়ে মেট গলায় হামলা চালালো প্যালেস্টাইনপন্থীরা। স্মোক বম নিয়ে ঐতিহ্যশালী ফ্যাশন ইভেন্টে কার্যত তাণ্ডব লীলা চালায় বিক্ষোভকারীরা। এদিকে গাজায় ইসরায়েলি সেনার গণহত্যার প্রতিবাদে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে। এবার ফ্যাশন শোতেও এই বিক্ষোভের উত্তাল দেখা গেল। আর্থিক অনটনে জেরবার, হাসপাতালের বিল মেটানোর ক্ষমতাটুকু নেই। চিকিৎসাধীন স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল 75 বছর বয়সের এক বৃদ্ধ। নৃশংস এই হত্যাকাণ্ডটি ঘটেছে আমেরিকার কানসাস শহরে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বৃদ্ধের স্ত্রী। বাংলাদেশে অর্থাৎ আজ বুধবার উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন হবে। বুধবার দেশের 140টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনেও আশঙ্কা করা হচ্ছে সংঘর্ষের, জানিয়ে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। সোনার প্রতি আকর্ষণ বাড়ছে চীনে, ফলে বিশ্ববাজারে তরতরিয়ে বাড়ছে সোনার দাম। বিশ্বজুড়ে যে অর্থনৈতিক অনিশ্চয়তা চলছে এবং চীনেও যে অর্থনৈতিক অনিশ্চয়তা চলছে, তার মধ্যে সকলের মনে হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হচ্ছে সোনাই। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও গত বছরের শেষের দিকে ইসরায়েল হামাসের যুদ্ধ শুরু হওয়ার পরে বিশ্ববাজারে সোনার দাম বেড়েই চলেছে। বিশ্বের প্রায় সব অঞ্চলের জন্য সৌদি আরবের তেলের দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আরও কমে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আশঙ্কা করা হচ্ছে বিশ্বের বৃহত্তম এই তেল উৎপাদনকারী অঞ্চলের বিভিন্ন দেশে ইসরায়েল হামাস সংকট ছড়িয়ে পড়তে পারে। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে 6 বছরের জন্য নতুন মেয়াদে শপথ নিচ্ছেন ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনে এক অভিষেক অনুষ্ঠানে রেকর্ড 5মবারের মতো প্রেসিডেন্ট পদে শপথ নিচ্ছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবারই তৃতীয়বারের জন্য মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল। একেবারে সিট বেল্ট পরে স্পেস ট্যাক্সির মধ্যে চেপে বসেছিলেন সুনিতা উইলিয়ামস, কিন্তু হঠাৎই প্রযুক্তিগত ত্রুটির কারণে শেষ মুহূর্তে মহাকাশ মিশনটি বাতিল করা হয়। তবে এখনো পর্যন্ত এই মিশন লঞ্চের জন্য কোনো নতুন তারিখ ঘোষণা করা হয়নি নাসার তরফ থেকে। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের একটি হাসপাতালে হামলার জেরে আতঙ্ক ছড়ালো। দক্ষিণ পশ্চিম চীনের ওই হাসপাতালে হামলার জেরে পরপর 10 জনের মৃত্যু হয় এবং আহত হয় 12 জনেরও বেশি। ইউক্রেন যুদ্ধের আবহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউরোপে। সোমবার তিনি ইউরোপের ফ্রান্সে নেমেছেন, তারপর সাইবেরিয়া ও হাঙ্গেরিতেও যাবেন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চীনের বাণিজ্য চুক্তি নিয়ে সমস্যা তৈরি হয়েছে, এদিকেই নজর দিয়েছে চীনের প্রেসিডেন্ট। সোমবার শি জিনপিং প্যারিসে পৌঁছানোর পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠকও করেছেন। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেল হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রাক্তন পর্ন তারকা স্টার্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জেল হতে পারে। মামলার সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় এরই মধ্যে ট্রাম্পকে 9 বারের $9,000 জরিমানা করেছে নিউ ইয়র্কের একটি আদালত। বিচারক মার্চান বলেছেন, সোমবার শুনানিতে ট্রাম্প আরও একবার অর্থাৎ 10মবারের জন্য তিনি নিষেধাজ্ঞা অমান্য করেছেন। এবার তার জরিমানা নয়,
কারাদণ্ডের কথা বিবেচনা করবে আদালত। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় স্টর্মি ড্যানিয়েলসকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল যেন ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ না খোলেন স্টর্মি ড্যানিয়েলস। মুখ বন্ধ রাখতে ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন প্রায় $1,30,000 ঘুষ দিয়েছিলেন বলে দাবি করলেন স্টর্মি ড্যানিয়েলস। সক্ষমতা জানান দিতে ইসরায়েলে হামলার ক্ষেপণাস্ত্র, ড্রোনের প্রদর্শনী ইরানের। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক সমাপনীর মূল অনুষ্ঠান বাতিল করেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে 15 মে স্নাতক সমাপনীর মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর চুক্তির প্রস্তাবে রাজি হল প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। বিষয়টি মিশরীয় ও কাতারের মধ্যস্থতাকারীদেরও জানিয়েছে এই গোষ্ঠীটি। জায়গা খালি করার হুমকির পরই রাফায় হামলা শুরু করেছিল ইসরায়েলি ফোর্স। এবার দক্ষিণ গাজার এই শহরে ঢুকে পড়ল ইসরায়েলের ট্যাঙ্ক বাহিনী। ইতিমধ্যে রাফা বর্ডার ক্রসিংয়ের প্যালেস্তাইনীয় অংশ দখল করে নিয়েছে ইসরায়েলি সেনা। সেখানে হামাসের ঘাঁটি নিশানা করে চলছে হামলা। মালদ্বীপ নিয়ে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমানজনক মন্তব্য করে ভারতের সঙ্গে রীতিমতো দূরত্ব বাড়িয়েছে মালদ্বীপের 3 মন্ত্রী। তারপরই মালদ্বীপ বয়কট শুরু করে ভারতীয়রা। এরপরই মালদ্বীপে যাওয়া বন্ধ করে দেয় ভারতীয়রা। এর ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছে মালদ্বীপ। তারপরই এমন আবহে ফের ভারতীয়দের মালদ্বীপে যাওয়ার আবেদন করেছেন মালদ্বীপের পর্যটন মন্ত্রী ইব্রাহিম ফয়জল। ব্রাজিলে ভয়াবহ বন্যা, মৃত্যু ঘটেছে 85 জনের, গৃহহীন প্রায় 1.5 লাখ মানুষ। রাফায় ফের বোমাবর্ষণ শুরু করল ইসরায়েল। এক ধাক্কায় মৃত্যু হল 15 জনের, বাড়তে পারে এই সংখ্যা। পুরনো ঝামেলা বাদ দিলেও বর্তমান রাশিয়া ও চীনের মধ্যে 3টি অঞ্চলকে কেন্দ্র করে ফের আবার তৈরি হয়েছে নতুন করে ঝামেলা। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।